আপনাদের মধ্যে অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন একটা ইউটিউব চ্যানেল শুরু করব, কিন্তু ইউটিউব চ্যানেল কিভাবে শুরু করব এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইউটিউব চ্যানেল কিভাবে শুরু করতে হয় সেই ব্যাপারটি তো আমি বুঝিয়ে দেবো। তাছাড়াও ইউটিউব চ্যানেল শুরু করার পরে ইউটিউব চ্যানেল থেকে আপনি যে ইনকামটা করবেন সেটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত কিভাবে নিয়ে আসবেন তার যে প্রসেসটা রয়েছে সেটাও আজকের এই ভিডিওতে শেয়ার করব। আর একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হলো আপনাদের মধ্যে অনেক এমন মানুষ রয়েছেন যারা অলরেডি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন। অনেক ভিডিও এমন দেখেছেন যেখানে বলা হয়েছে যে 1 মাসের মধ্যে আপনি আপনার চ্যানেল গ্রো করতে পারবেন, বা একদিনেই আপনার চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন, বা অন্য কারোর ভিডিও ইউজ করে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। এই যে জিনিসগুলো আপনারা শুনেছেন বা দেখেছেন, এগুলো দেখে কিন্তু আপনারা অনেকটাই কনফিউজ হয়েছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে সেই কনফিউশনটাও আমি কিন্তু দূর করব, এবং এই ভিডিওতে যারা একদম জিরো সাবস্ক্রাইবার থেকে একদম ইউটিউব চ্যানেল শুরু করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি অনেকটাই উপকারী হবে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কি সব বলছে সে ভিডিওতে, কি সব জ্ঞান দিচ্ছে, কি বলবে না বলবে। দেখুন, একটা কথা বলি, আমি ইউটিউবের সাথে প্রায় 8 বছর হলো যুক্ত আছি। 2017 সালে আমি কিন্তু ইউটিউবের জার্নিটা স্টার্ট করেছিলাম। তো আমার এই চ্যানেলটা কিন্তু অনেক পুরনো একটা চ্যানেল। তো এই চ্যানেলে আমি কিন্তু অনেক আপ অ্যান্ড ডাউন দেখেছি, যে চ্যানেল অনেক সময় গ্রোথ পড়ে গেছে, পরে আমি কষ্ট করে সেটাকে তুলেছি। অনেক সময় কি হচ্ছে, আমার চ্যানেলে একদম ভিউজ আসা বন্ধই হয়ে গেছিল, তারপর আমি আস্তে আস্তে আবার চ্যানেলে ভিউজ নিয়ে এসেছি। এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে, আমি চাই যারা আমার এই ভিডিওটা দেখবে তাদের মধ্যে যেন এই ইউটিউব করার একটা সাহস আসে, বা এই সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করার যে সাহসটা তারা যেন পায়। আর আমি চাই এই ভিডিও দেখে কেউ না কেউ একজন যেন সাকসেসফুল ইউটিউবার হয়। তো চলুন মেন যে ভিডিও রয়েছে তার মধ্যে আমরা প্রবেশ করি। সবার প্রথমে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, ইউটিউবে সাকসেস হওয়াটা বা সফল হওয়াটা খুবই সহজ একটা ব্যাপার। অনেকেই হয়তো সহমত হবেন না, অনেকে ভাবছেন যে এটা আবার কি বলছে, পাগলের মতো কথা, খুবই সহজ যদি ব্যাপার হতো তাহলে তো সবাই ইউটিউবার হয়ে যেত। কিন্তু দেখুন, এই যে ব্যাপারটা আমি বললাম এর পেছনে কারণ হচ্ছে, প্রথমেই যদি আপনি নেগেটিভ নিয়ে ইউটিউব শুরু করেন যে না ইউটিউবে খুব কঠিন ব্যাপার, ইউটিউবে সাকসেস হওয়া যাবে না, এখন কম্পিটিশন অনেক বেশি, এই জিনিসটা আপনাকে আগে মাথা থেকে বের করে নিতে হবে। কারণ দেখুন, কম্পিটিশন আমি মানছি অনেক বেশি, কিন্তু এখানে কিন্তু অডিয়েন্স অনেক বেশি রয়েছে। যেহেতু অডিয়েন্স অনেক বেশি রয়েছে তাহলে কিন্তু চ্যানেলকে খুব সহজেই গ্রো করা যেতে পারে। এখানে এই জিনিসটাকে বোঝানোর জন্য আমি কিছু জিনিস আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাবো, এবং কিছু ডিটেলসও আপনাদেরকে আমি শেয়ার করবো, যে অভিজ্ঞতাগুলো আমি এখান থেকে অর্জন করেছি। এর জন্য অনুরোধ করবো আপনারা একটা পেন বা একটা খাতা নিতে পারেন, যে সেখানে আপনারা নোট আউট করে নিতে পারেন যে এই পয়েন্টগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে, ইউটিউবে যে অ্যালগোরিথম রয়েছে সেটা কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু মধ্যে যে মেন যে রুলটা রয়েছে সেই রুলসটা কিন্তু এখনো সেমই রয়ে গেছে। আপনি যদি সেই রুলসটাকে ফলো করে ইউটিউবে কাজ করেন তাহলে আপনি কিন্তু সফলতা অবশ্যই পাবেন। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ হিসেবে একটা রেস্টুরেন্ট দিয়ে বোঝাবো। আপনারা রেস্টুরেন্টের জায়গায় ইউটিউব চ্যানেল বসিয়ে নেবেন। মনে করুন আপনি একটা রেস্টুরেন্ট স্টার্ট করবেন, এবং সেই রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে একটা হাইওয়ের পাশে, এবং যেই হাইওয়ের পাশে সেই হাইওয়ের পাশে অলরেডি অনেক রেস্টুরেন্ট রয়েছে। এইবার ব্যাপার হচ্ছে, আপনি যে রেস্টুরেন্টটা স্টার্ট করছেন সেই রেস্টুরেন্টে লোক কেন আসবে, এবং সেই রেস্টুরেন্টে আপনাকে কি কি জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, প্রথমত আপনার রেস্টুরেন্টটাকে ভালো করে ডেকোরেশন করতে হবে, সেখানে ভালো লাইট লাগাতে হবে, ভালো ব্যানার লাগাতে হবে, ভালো হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের একটা নাম দিতে হবে। এটা কিন্তু ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও তাই। এবার এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো আপনি ধরুন ভালো করে সাজিয়ে নিলেন। এইবার যে ব্যাপার আসছে, আপনি আপনার রেস্টুরেন্টে কোন ডিশ লোককে প্রোভাইড করছেন, এটা হচ্ছে ইউটিউবের ভিডিও আর কি। এবার সেই ডিশটাতে আপনাকে ভালো পরিমাণে দেখা গেল নুন দিতে হবে, ঝাল দিতে হবে, যেসব রেসিপির যে মেন ব্যাপার আছে সেগুলোকে দিতে হবে। ইউটিউবের ক্ষেত্রে কি, আপনাকে ভালো থাম্বনেল বানাতে হবে, ভালো টাইটেল দিতে হবে, ভালো ডেসক্রিপশন দিতে হবে। এই যে ব্যাপারগুলো রয়েছে, ওভারঅল আমরা যদি বিজনেসকেও দেখি বা ইউটিউবের ব্যাপার রয়েছে, অনেকটা কিন্তু সিমিলারই রয়েছে। এরপরে যে ব্যাপারটি আসবে সেটা হচ্ছে মার্কেটিং। আপনি সমস্ত কিছু শুরু করার পরে দেখা গেল আপনার কাছে অডিয়েন্স আসছে না, তখন আপনাকে কি করতে হবে, এটাকে ভালো করে মার্কেটিং করতে হবে। এই জন্য কি করবেন, আপনার চ্যানেলে আপনি ট্রেন্ডিং জিনিস নিয়ে কাজ করবেন। একটা রেস্টুরেন্টকে সাকসেস করার জন্য কি প্রয়োজন, ভালো খাবার দেওয়ার প্রয়োজন, এবং ভালো খাবারের সাথে সাথে ভ্যারাইটির দেওয়ার প্রয়োজন, যে কোন কোন ভ্যারাইটির খাবার দেওয়া হচ্ছে এবং ট্রেন্ডিং কোন কোন খাবার রয়েছে। এটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও সেম প্রযোজ্য করতে হবে। আপনাকে নতুন নতুন খাবারের সাথে মানুষকে ইন্ট্রোডিউস করাতে হবে। কারণ দেখুন, আপনার চ্যানেলে যখন নতুন অডিয়েন্স আসবে তার সাথে আপনি যদি আরও নতুন কিছু ভিডিও তাদেরকে দিয়ে দেন তাহলে কি হবে, তারা কিন্তু আপনার আগের ভিডিওর সাথে নতুন ভিডিও কিন্তু দেখবে। যেমন দেখবে রেস্টুরেন্টে কি হয়, একটা খাবার দেওয়ার পরে তার সাথে আইসক্রিম সার্ভ করা হয়, তার সাথে আরও নতুন নতুন জিনিস কিন্তু দেখানো হয়, যে এই জিনিসটা আমাদের আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটা তো একটা উদাহরণ গেল, আশা করি আপনারা অনেকেই উদাহরণটা বুঝতে পেরেছেন, যে ওভারঅল আমরা যদি দেখি ইউটিউব কিন্তু একটা বিজনেসের মতোই। এবার ব্যাপার হচ্ছে, আপনারা অনেকেই ভাবছেন কী সব বলছে, কী সব রেস্টুরেন্ট বলছে, কী সব দিয়ে বোঝাচ্ছে। দেখুন, একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে অনেকের মাথায় এই প্রশ্নটা আসে, আমারও যেটা শুরুর দিকে এসেছিল, ইউটিউব চ্যানেল আপনি যখন শুরু করবেন তখন আপনার মাথায় এই প্রশ্নটা আসতে পারে, কারণ আমরা তো রিস্ক নিতে শুরুতে ভালোবাসি না। আমরা ভাববো যে একটা ইউটিউব চ্যানেল শুরু করবো, লোকে কি বলবে। দেখা গেল আমি ক্যামেরার সামনে এসে বলছি, কেউ আমার ভিডিওটা দেখে হাসছে,
বা কি উল্টোপাল্টা বলছে এরকম আর কি ভাবছে। দেখুন, ইউটিউব চ্যানেল শুরু করার পরে আপনার মাথা থেকে এই জিনিসটা শুরুতেই বের করে দিতে হবে যে কে কি বলবে। অনেকে কিন্তু অনেক কিছু আপনাকে বলতেই পারে, আপনার কাছের মানুষও আপনাকে উল্টোপাল্টা বলতে পারে। তো সেগুলোকে সম্পূর্ণ ইগনোর করতে হবে। আপনার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার দিকে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। কারণ আপনারা সবসময় একটা মাথায় রাখবেন, যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি ইউটিউবার হবেন, তাহলে কিন্তু আপনাকে এই ভিশনটাকে অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। আমি অনেকজনকে দেখেছি ইউটিউব চ্যানেল স্টার্ট করে ফেলেছে, ইউটিউব চ্যানেল খোলাও হয়ে গেছে, সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, কিন্তু এখন ভিডিও দিতে পারছে না। কারণ সে বলছে যে আমি কি বিষয়ে ভিডিও দেবো সেটাই বুঝতে পারছি না। দেখুন, সবার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি ছেলে হন বা মেয়ে হন, দেখুন আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করতে পারবেন। দেখুন, এখানে আপনি এমন একটা দেখা গেল সাবজেক্ট চুজ করলেন বা একটা নিশ চুজ করলেন যেই নিশটার প্রতি আপনার কোনো ইন্টারেস্টই নেই। যারা মেয়েরা রয়েছেন আপনারা দেখা গেল মেকআপ সম্বন্ধে কিন্তু ভিডিও বানাতে পারেন, আপনারা ফ্যাশন সম্বন্ধে ভিডিও বানাতে পারেন। এই যেগুলো রয়েছে, যেগুলো মেয়েদের সাথে যাচ্ছে, বা লাস্টে যদি কোনো আইডিয়া না আসে তাহলে তো ডেলি লাইফ ব্লগ তো আছেই, বা আপনি যদি ভালো কুকিং করতে পারেন তাহলে আপনি ভালো করে রান্না বান্না লোকের সামনে দেখাচ্ছেন। যারা ছেলেরা রয়েছেন তারা হচ্ছে কি মোটো ব্লগ করতে পারেন। আরো অনেক কিছু রয়েছে যেগুলোকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন বিষয়টাকে সিলেক্ট করছেন, আর লং টাইমে সেই বিষয়ে আপনার কাছে কন্টেন্ট আছে কিনা। এবার ব্যাপার হচ্ছে আপনাদের মধ্যে অনেকের মাথায় আসতে পারে যে আমি একটা এই বিষয় সিলেক্ট করেছি, কয়েকটা ভিডিও তৈরি করার পরে আর কন্টেন্ট খুঁজে পাচ্ছি না। এর জন্য আপনাকে কি করতে হবে, যে অলরেডি এই টাইপের কন্টেন্ট যারা তৈরি করছে তাদের কয়েকটা চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে দেখবেন তাদের কিছু ভিডিও আপনার ব্রাউজ ফিচারে দেখাবে। সেই ব্রাউজ ফিচারে যেই ভিডিওগুলো দেখাবে সেইগুলোকে আপনারা চাইলে কিন্তু শুরুর দিকে রিক্রিয়েট করতে পারেন। যেই ভিডিও ব্রাউজ ফিচারে দেখানো হয় সেই ভিডিওগুলো কিন্তু ভালো, ওর জন্যই কিন্তু দেখানো হয়েছে। সেই ভিডিওগুলো যদি আপনি ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ভিউজ পাবেন। তাছাড়াও আপনাকে যেই বিষয়ে ট্রেন্ডিং ব্যাপার চলছে, আপনার যেই নিচের সাথে যদি সেই বিষয়টা যায় তাহলে অবশ্যই আপনারা কিন্তু সেই বিষয়ে ভিডিও বানাতে পারেন। পরবর্তী একটা ব্যাপার যেটা আপনাদের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে প্রমোশন নিয়ে আর কি বলতে চাই। আমি অনেকজনকে দেখেছি, আমাদের এখানেই আমার এক পরিচিত একজন বন্ধু, সে আমাকে বলেছিল যে একসাথে তাহলে একটা ভিডিও করি, মানে তার চ্যানেলের প্রমোশন আমার চ্যানেলের মাধ্যমে করাতে সে চেয়েছিল। কিন্তু দেখুন, আমি মনে করি যদি কারো চ্যানেলের দ্বারা আপনি আপনার চ্যানেলকে প্রমোট করান সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাময়িক একটা ভিউজ পেতে পারেন, কিন্তু তার অডিয়েন্স বা আমার অডিয়েন্সের সাথে কোনো মিলতা যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার চ্যানেলের জন্য ক্ষতিই হবে। কখনোই প্রমোশনের পেছনে কিন্তু দৌড়ালে হবে না। আপনি ধরুন কাউকে বলেন যে ইনস্টাগ্রামে একটু স্টোরি দিয়ে দে আমার চ্যানেলটা, বা হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দে, মেসেঞ্জারে একটু পাঠিয়ে দে, এইভাবে কোনো লাভ হবে না। আপনি কারো কাছে ভিডিও পাঠালেন, তার সেই ভিডিওটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সেই ভিডিওটা ক্লিক করেই বন্ধ করে দিল। এই জিনিসটা যদি করে আপনার ভিডিওর ওপর কিন্তু একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে। কারণ ইউটিউবের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী যখন কেউ আপনার ভিডিও দেখবে সে যদি শুরুর দিকেই কেটে বন্ধ করে দেয় তার ইমপ্রেশন কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এর কারণ হচ্ছে ইউটিউব সবসময় টার্গেট করে যে টার্গেট অডিয়েন্সের কাছে যদি ভিডিও পৌঁছে যায় সে কিন্তু সেটাতে একটা ওয়াচ টাইম দেবে, মানে অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখবে। আর যখন একটা ভিডিওতে ওয়াচ টাইম পড়বে তখন সেই ভিডিও কিন্তু আরো লোকের কাছে ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে, আরো লোকের কাছে পৌঁছে দেবে, তবেই কিন্তু সেই ভিডিওতে ভিউজ হবে। আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আসতে পারে তাহলে ইউটিউবের সাকসেসের যে মেন কিটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে রেগুলার হওয়া। দেখুন, আপনি যদি কন্টেন্ট সিলেক্ট করে ফেলেন যে আমি এই কন্টেন্টে কাজ করব এবং এই কন্টেন্টটা আপনার কাছে অনেক রয়েছে, আপনি অনেক বানাতে পারবেন, এবং আপনাকে এখানে রেগুলার থাকতে হবে। মানে আপনি যদি পার ডে শুরুর দিকে ভিডিও দিতে পারেন তাহলে খুব ভালো, কারণ পার ডে ভিডিও দিলে ইউটিউবের চোখে এটা একটা বিশাল পজিটিভ ব্যাপার। এবার ব্যাপার হচ্ছে এই যে জিনিসটা রয়েছে এটা আপনাকে কিন্তু 6 মাস চালিয়ে যেতে হবে। 6 মাস আপনাকে কোনো এক্সপেকটেশন রাখলে হবে না যে ইউটিউব থেকে আমার টাকা ইনকাম হবে, প্রচুর প্রচুর জিনিস হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু কখনোই ভাববেন না। 6 মাস অন্তত ধৈর্য ধরে থাকুন এবং ইউটিউবটাকে আপনি করবেন, পাশাপাশি আরেকটা অন্য কিছু করারও চেষ্টা করুন। আরেকটা জিনিস আমার মাথায় আসলো, অনেকের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে লং ভিডিও নিয়ে কাজ করব নাকি শর্ট ভিডিও নিয়ে। আমি যদি বলি যে আপনি এখন যে বর্তমান সময় রয়েছে এখন তো শর্ট ভিডিও ভালো ভিউজ হচ্ছে, কিন্তু লং ভিডিওই আমার হিসেবে ভালো। কেন আমি এই কথাটা বলছি? কারণ লং ভিডিও থেকেই কিন্তু মেন ইউটিউবের যে ইনকামটা রয়েছে অ্যাডসেন্সের সেটা কিন্তু লং ভিডিও থেকেই হয়। এবার শর্ট ভিডিওতে ইনকাম হচ্ছে না সেটা বলবো না, কারণ শর্ট ভিডিওতে ইনকাম অনেক অল্প পরিমাণে হয়। এবার আপনি যদি বড় কিছু করতে চান, একটা বড় ব্র্যান্ডিংয়ে এগোতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে লং ভিডিও বানাতে হবে, কারণ লং ভিডিওতেই কিন্তু ভালো স্পন্সরশিপও পাওয়া যায়। আমি অনেককে দেখেছি যে ইউটিউবে কিভাবে ইনকাম হয় এই বিষয়টি জানে না। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করবেন এবং সেটাতে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে সেটাকে মনিটাইজ করবেন, তারপরে যখন আপনার $10 কমপ্লিট হবে তখন আপনার অ্যাড্রেসে একটা পিন পাঠাবে অ্যাডসেন্সের তরফ থেকে, এবং সেই অ্যাডসেন্সের পিন ভেরিফাইড করার পরে আপনার যখন $100 কমপ্লিট হবে তখন আপনি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর কি যোগ করে সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টটা পেয়ে যাবেন। 21 তারিখে পেমেন্টটা ছাড়া হয়, আমাদের ব্যাংক পর্যন্ত আস্তে আস্তে কিন্তু 4-5 দিন সময় লেগে যায়। তো এইভাবেই কিন্তু ইউটিউবের টাকা আমাদের ব্যাংক পর্যন্ত পৌঁছে যায়। আরো কয়েকটা জিনিস আমার মাথায় আসলো, সেটা হচ্ছে গিয়ে কিছু পারফেকশনের উপরে মানুষ আর কি দৌড়ায়। সেটা হচ্ছে দেখুন, শুরুর দিকে প্রত্যেকের কাছে কিন্তু সবকিছু থাকে না। আমি দেখেছি অনেকে বলে যে একটা ভালো ক্যামেরা কিনবো,
তারপরে ইউটিউব স্টার্ট করব, ভালো একটা মাইক কিনবো তারপরে ইউটিউব স্টার্ট করব। এরকম মাইন্ডসেট আপনি দূর করুন। এখন যেসব মোবাইলগুলো বেরিয়েছে সব প্রত্যেকটা মোবাইলেই কিন্তু দেখেছি কোয়ালিটি যথেষ্ট ভালো, একটু লাইটের দিকে একটু মেনটেন করতে হয়। আর আপনার শুরুর দিকে একটা মাইক ইউজ করতে পারেন, সেটা হচ্ছে বোয়া বলে একটা মাইক আছে, ওটা অল্প প্রাইসের মধ্যে হয়ে যায়। সেটাও যদি আপনি অ্যাফোর্ড করতে না পারেন তাহলে আপনি হেডফোন দিয়েও রেকর্ড করতে পারেন। তাছাড়াও আপনি আরেকটা অন্য কারোর মোবাইল এইভাবে ধরে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। এখানে পুরোপুরি ডিপেন্ড করছে আপনি কিভাবে আপনার কাজটিকে শুরু করছেন। এখানে আমি অডিও এবং ভিডিওটার কথা কেন বললাম দেখুন, কারণ এখন যেহেতু অলরেডি অনেক মানুষের কাছে অপশান চলে এসছে, সেই ক্ষেত্রে আপনি যদি একটু ভালো মানুষকে প্রোভাইড করেন সেক্ষেত্রে কিন্তু মানুষ সেই জিনিসটা দেখতে অনেকটাই পছন্দ করবে। এরপর দেখা গেল আপনি আপনার ইউটিউব চ্যানেলে সাকসেস হয়েই গেলেন। সাকসেস হওয়ার পর একটা কথা আপনাকে অবশ্যই মাথায় রাখা উচিত যে আপনি ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম করবেন সেটাকে কিন্তু মেন ইনকাম সোর্স হিসেবে শুরুর দিকে নেবেন না। কারণ দেখুন, আপনি দেখা গেল ইউটিউব চ্যানেল শুরু করার পরে আপনি 20,000, 30,000, 50,000 টাকা করে 2-3 মাস ইনকাম করলেন, আর আপনি অন্য কাজবাজ সব ছেড়ে দিলেন, ভাবলেন ইউটিউবটাই আমার মেন হয়ে যাবে এখন থেকে ইনকাম সোর্স। দেখুন, পরে দেখা গেল 3-4 মাস 6 মাস পর আপনার ইনকাম বন্ধ হয়ে যেতে পারে, কারণ এখানে কোনো গ্যারান্টি নেই। আপনি কি বেসিসে চ্যানেলটা তৈরি করছেন এটা কিন্তু অনেকটাই নির্ভর করে। আপনার যদি লং টাইম বেসিসে চ্যানেল হয়, দেখা গেল আপনার ভিডিও অনেক সার্চে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউব থেকে অল্প অল্প করে ইনকাম পাবেন। যেমন আমি ইউটিউবে আজকে 7 বছর 8 বছর হয়ে গেল আছি, এখন এসে আমি ভাবছি যে এটাকে কিন্তু মোটামুটি ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়। আমি 1-2 বছর 3 বছর ধরে আমি এটাকে ক্যারিয়ার হিসেবে নিয়ে নিয়েছি, অন্য যেসব কাজ ছিল সব অনেক আগেই আমি ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এতটা সিকিউর হওয়ার পরে জিনিসটা ভেবেছি। আমি যদি শুরুর দিকে ভাবতাম তাহলে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যেত আমার। আমি কয়েকটা ভুল করেছিলাম, সেটা আপনাদেরকে আমি শেয়ার করি। সেটা হচ্ছে আমি কি করেছি, ইউটিউবে যখন আমার মোটামুটি সাবস্ক্রাইবার মোটামুটি 1 মিলিয়ন 1.5 মিলিয়ন মতো হয়েছে, তখন এসেও আমি চ্যানেলে নিজে এডিট করতাম, নিজে আমি থাম্বনেল বানাতাম, নিজে আমি আপলোড করতাম এবং ব্র্যান্ডের সাথে আমি নিজে ডিল করতাম। এই যে এত কিছু যখন নিজে করতাম তখন আমি ডেলি আর কন্টেন্ট দিতে পারছিলাম না। যারা আমার চ্যানেলে পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জানেন যে এই ব্যাপারটা আমার সাথে ঘটেছিল। আমি অনেকবার নিজের ফ্যামিলির কারণেও আমার চ্যানেল থেকে অনেকটা দূরে চলে গেছিলাম। এর জন্য আপনাকে কিন্তু কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। যেই ভুলগুলো আমি করেছি সেই ভুলটা কিন্তু আপনি করবেন না। আপনি এক কাজ করবেন, যখন দেখবেন আপনার চ্যানেল একটা ভালো পজিশনে চলে গেছে, ভালো টাকা পয়সা ওখান থেকে ইনকাম হচ্ছে, তাহলে আপনি একজনকে হায়ার করুন। অন্য কাউকে দিয়ে ভিডিও এডিট করান বা অন্য কাউকে দিয়ে থাম্বনেল ডিজাইন করান। এই কাজগুলো আপনি যখন ভাগ করে নেবেন তখন কিন্তু আপনার নিজের যে কাজ সেটা কমে যাবে। তখন আপনি ইউটিউবে কিন্তু বেশি করে টাইম দিতে পারবেন, ইনকামটাকেও কিন্তু আপনি ব্যালেন্স করতে পারবেন। আমি তো অনেকজনকে এমনও দেখেছি যে ইউটিউব চ্যানেল স্টার্ট করেছে, মনিটাইজ হয়ে গেছে, $100-200 ইনকাম হয়েছে। যে ইনকাম এসছে না, সঙ্গে সঙ্গে আরও প্রচুর টাকা নিজে থেকে ইনভেস্ট করে দিচ্ছে। একটা ল্যাপটপ কিনে নিয়েছে, একটা DSLR ক্যামেরা কিনে নিয়েছে। কিছুদিন পর আর ইনকাম বন্ধ হয়ে গেছে, গেল ইউটিউব চ্যানেলটাই বন্ধ হয়ে গেছে। তো এরকম করলে কি হবে, ইএমআই চাপে পড়ে যাবেন। ইএমআই একটা জিনিস কিনে নেবেন, পরে শোধ করতে পারবেন না, বিপদ আপদ আপনাকে ছেড়ে কিন্তু যাবে না। এই যে এতগুলো জিনিস আপনাদেরকে আমি বোঝালাম, তার মধ্যে মেইন যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন সাকসেস হয়ে যাবেন, একটা ভালো পজিশনে পৌঁছে যাবেন, কখনো কিন্তু পুরনো দিনগুলোকে ভুলবেন না, যে কিভাবে আপনি এত কষ্ট করে গ্রো করলেন। কারণ আমি এখনও আমার পেছনের যে দিনগুলো রয়েছে সেগুলোকে অনুভব করি, এবং সেই সময়ে আপনাকে যে সাপোর্ট করেছে, আপনার পাশে যারা ছিল তাদের সঙ্গে এখনও ভালো সম্পর্ক রাখুন, তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন, এবং কখনোই কিন্তু অহংকার করবেন না, কারণ অহংকারই কিন্তু পতনের মূল। আমি পাগলের মতো বকবক করে আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটিকে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা হয়তো অনেকে বুঝতেও পারেননি। আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে এই জায়গাগুলো আপনাদের খারাপ লেগেছে। আর যদি কারোর এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, মন থেকে কিন্তু আমি একটা খুশি অনুভব করি, যে ভালো লাগে যে আমাকে এত লোক ভালোবাসছে, এই জিনিসটা দেখে অনেক ভালো লাগে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মধ্যে অনেককে দেখেছি চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও শেষে বরাবর আমি একটা কথা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।